রাজধানীর বারিধারায় শামীম সেলিম কাশিম নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালে নেয়ার সময় মরদেহের নাকে তারা রক্ত দেখেছেন, তবে মরদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানতে আলামত সংগ্রহ করেছে র্যাব ও সিআইডির তদন্ত দল। বারিধারার পার্ক রোডের এই বাসাটিতেই ৪ বছর ধরে সপরিবার থাকছিলেন ভারতের কাশ্মীরের বাসিন্দা শামীম সেলিম কাশিম। মঙ্গলবার সকালে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসা থেকে নামানোর সময় ৬৭ বছর বয়সী এই নারীর নাকে রক্ত দেখতে পান তারা। আমি ওনার পালস দেখছি, উনি তখন জীবিত ছিলেন এবং সম্ভবত এটা কোনো স্ট্রোক হতে পারে। আমি নাক দিয়ে বা মুখের ভিতরে একটু রক্ত দেখছি। তবে পুলিশের দাবি, সুরথাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কিছু পায়নি তারা। মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। মৃতদেহ আমরা ইউনাইটেড হাসপাতাল থেকে সংবাদ প্রাপ্তির পর আমাদের পুলিশ ওখানে উপস্থিত হয়। পরবর্তীতে ওখানে আমরা মৃত অবস্থায় পাই ইউনাইটেড হাসপাতালে। পরবর্তীতে আমরা সুরথাল প্রস্তুত করি। পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। পরে নিহতের বাসা পরিদর্শনে আসে র্যাব ও সিআইডির পৃথক টিম। মৃত্যুর কারণ জানতে আলামত সংগ্রহ সহ স্বজনদের সঙ্গে কথা বলছেন তারা। ওনার যে অ্যাক্সিডেন্টের বিষয়টা আমরা জানলাম আর কি, ওখানে উনি বাথরুমে পড়ে গিয়েছিলেন। তারপরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমরা এতটুকু এই পর্যন্ত জেনেছি। ইনকোয়ারি আরও জিজ্ঞাসাবাদ করব, আরও জানতে চাইবো, তো এই আর কি, একটু সময় লাগবে। ভারতীয় এই নাগরিককে হাসপাতালে নেন তার ছেলে সুহাইয়াল সেলিম, বিশ্বব্যাংকের বাংলাদেশ শাখার কর্মকর্তা তিনি। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।